দাদা ওই দেখো বাংলার বধূ, বুক ভরা মধু। কি গান বানালেন আপনি! আমি লিখিনি, রবিদা লিখেছে। বেশ দেখতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার ঠাকুর আমার দাদা। জয় দাদা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি দা বলা হচ্ছে। এটা এমনি এমনি বলা হয়নি, এটা পোক করতে গিয়ে বলা হয়েছে, এটা কাঠি করার জন্যই বলা হয়েছে। আসলে আজ থেকে জাস্ট কয়েকদিন আগে নরেন্দ্র মোদী যে ওই যে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে বঙ্কিম দা বলেছিলেন না, সেইটাকেই পোক করে, সেইটাকেই কাঠি করার জন্যই এই ডায়লগটা দেওয়া রয়েছে। এই জমিটা কারে? কারে? আমার। সে কি কথা? এত কিছু আমার নজরে পড়লো, এই জমিটা আমার নজরে পড়লো না। কি করে পড়বে দাদা? এই জমিতে ফসল হয় না। ফসল হবে, আমি ফলাবো। সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। স্বনির্ভর হবে ভাবছো তো? ফান্ড জোগাবে কে? হ্যাঁ, এই যে সার বীজ এসব জোগাবে কে? তাতে তুমি আমাকে যাও দাও। আরে বাবা, আমি তোমাকে ফুলে ফলে ভরিয়ে দেবো। দিলু সেন্ট্রাল দাদাকে চমকান, দুইটা মারি ছাড়া করবো। ভাই, এই মুভিটার প্রত্যেকটা সিনের শেষে, না হলে শুরুতে, না হলে মাঝখানে কেন্দ্রীয় সরকারকে পোক করা রয়েছে। এই সিনটাতে তো আবার এক ধাপ এগিয়ে গিয়ে একদম রাজ্যের কিংবা আমাদের দেশের নির্বাচন কমিশনকে পোক করা রয়েছে। বুঝতে পারলে না তো? এই সিনটার একদম শেষের যে সিন, সেইটা আরেকবার শোনাচ্ছি, একটু মন দিয়ে শোনো। দুইটা মারি ছাড়া করবো। এইখানে খুব লো ভয়েসে যখন খরাজ মুখার্জি এবং তার চেলা চলে যাচ্ছে, খুব লো ভয়েসে একটা ডায়লগ রয়েছে যে ভিটে বাড়ি ছাড়া করব, বাংলাদেশ পাঠিয়ে দেব। দুইটা মারি ছাড়া করবো। এইখানে ঠিক কি কারণে এই ডায়লগটা রয়েছে, কিভাবে পোক করা রয়েছে, কাদেরকে পোক করা রয়েছে, বুঝতেই পারছো। আর এই ডায়লগটাকে কেন্দ্র করে আমি বলতে চাই, এই 10-15 বছরের মধ্যে যেগুলো ইল্লিগাল ভাবে অনুপ্রবেশ করেছে আমার এই বাংলাতে, বাংলাদেশ থেকে, তাদেরকে তো অবশ্যই যেতে হবে, তারা যেতে বাধ্য। অলরেডি অনেকে পালিয়েছে, আমরা সেগুলো দেখেছিলাম নিউজে, জাস্ট কয়েকদিন আগেই দেখেছিলাম। আর তারপরেও লজ্জা করে না এদের এক ফোঁটাও। কি বলে? আসলে লজ্জা করবে কি করে? এটা হচ্ছে চোরের ফিল্ম। তো মহা মুশকিল ভাই। এইবার আমাকে আবার অনেকে কমেন্ট করে এটা বলতে পারে যে চোর কেন বলছে না। তোমরা বলো, যে যে পেশার সঙ্গে যুক্ত থাকে, যিনি ডাক্তারি করেন তাকে আমরা কি বলি? ডাক্তার বলি। যিনি ইঞ্জিন সারান তাকে আমরা কি বলি? ইঞ্জিনিয়ার বলি। যিনি ইলেকট্রিকের কাজ করেন তাকে আমরা কি বলি? ইলেকট্রিশিয়ান বলি। ঠিক একইভাবে যারা চুরি করে তাদেরকে কি বলবো? চোরই তো বলবো নাকি? তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদ বাকি 75% হচ্ছে ডাকাত। ভাই, এই মুভিটার কিছু কিছু সিন দেখে আমি এতটাই অবাক হয়েছি না, মানে কেন অবাক হব না। যেখানে শুভশ্রীর যে ক্যারেক্টারটা প্লে করানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে শুভশ্রীর স্বামী মারা যাওয়ার পরে তার কাছে একটা টাকাও থাকে না। ইভেন তার শাশুড়ি যখন তাকে খেতে না দেয়, তখন রাতে তাকে জল খেয়েও রাত কাটাতে হয়। সেখানে শুভশ্রীর কাছে ফোন এলো কোথা থেকে, বা ফোনের রিচার্জ বা মাসে মাসে হচ্ছে কি করে, সেটাই তো প্রশ্ন। ব্যাংক অ্যাকাউন্ট আছে? আছে মনে হয়। আধার কার্ড, ভোটার কার্ড? কি হবে? দরকার লাগবে। কি লক্ষ্মী, খবর কি? কেউ কিছু বলছো না যে? সস্তায় সার বীজ কোথায় পাওয়া যাবে? সস্তা বীজে ফসলও সস্তাই হবে। ভালো কোয়ালিটি সার্টিফাইড বীজ কেন? আরে চাষ করা তো ব্যবসা নাকি? যদি সঠিক করে করা হয়। বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুন, বাংলা ফিল্মের পাশে থাকুন, বাংলা মুভির পাশে থাকুন। না, তোমরা এই ধরনের ফিল্ম করবে, এই ধরনের মুভি তৈরি করবে, তারপর বলবে বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুন। আর যেটা বললো অঙ্কুশ দা, যে চাষ করা তো একটা ব্যবসা নাকি, যদি সঠিক করে করা হয়। আরে চাষ করা তো ব্যবসা নাকি? যদি সঠিক করে করা হয়। তা বলছিলাম, এখন তো আর বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা মুভি ঠিকঠাক চলছে না, তো তোমরাও তো এই ব্যবসাটা শুরু করতে পারো নাকি? চাষ করা যেহেতু একটা ব্যবসা, যদি সঠিক করে করা হয়, তাহলে তোমরাও তো এই ব্যবসাটা করতে পারো নাকি? যদি খুব ভালো লাভ হয়, যেটা যেভাবে তোমরা প্রমোট করছো আর কি, যে খুব নাকি লাভ হয়, তো তোমরাও তো করতে পারো। তো মহা মুশকিল ভাই। চাষ করা নাকি ব্যবসা? খরচার কথা মেনটেন রাখবে। কথায় কথায় জ্ঞান দেবেন না। ভালো জিনিস যে কিনবো, টাকা কোথায়? অ্যাকাউন্টে। হাতে টাকা না থাকলে অ্যাকাউন্টে আসবে কি করে? আরে ব্যাংকে গিয়ে দেখোই না। আপনার ফোনটা ধরাই আমার উচিত হয়নি। এই দেখো, যে চেকারও ভালো করতে নেই। ব্যাংকের বইটা আপডেট করে আমাকে ফোন করো।
ঠিক এর পরের সিনে দেখা যায় যে শুভশ্রী ব্যাংকে গিয়ে ব্যাংকের বই আপডেট করে এবং আপডেট করার পর দেখা যায় যে তার ব্যাংকের অ্যাকাউন্টে 1200 টাকা ঢুকেছে। আমি ঠিক দেখছি 1200 টাকা। হায়, আমাদের মশলার বাইরে খুব ডিমান্ড, কলকাতার মানুষজন ভীষণভাবে পছন্দ করছে। খুশি তো? তার মানে রোজগার নিয়ে আর কোনো চিন্তা নেই? বাহ। বলো। আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মামাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। অঙ্কুশ যখন কথাটা বলা শুরু করলো যে ওটা আমি নয়, মামাটি মানুষের সরকার পাঠিয়েছে, তখন হয়তো ভাবলাম বিধবা ভাতার কথা বলবে হয়তো, কিন্তু বললো লক্ষ্মীর ভান্ডার। না মানে তোমরাই বলো, শুভশ্রী যে ক্যারেক্টারটা প্লে করছে সেখানে তো তার স্বামী মারা গেছে, সুতরাং তার কি পাওয়া উচিত ছিল? বিধবা ভাতা। কিন্তু লক্ষ্মীর ভান্ডার কি করে হয়? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর পুরো আমি ভালো করে 3-4 বার ধরে একদম ধৈর্য ধরে পুরো মুভিটা 3-4 বার করে দেখলাম, কোথাও বিধবা ভাতার কথা একবারও উল্লেখ করা নেই। এই যে আপনার সয়েল হেলথ কার্ড, আপনার জমিতে দীর্ঘদিন ধরে একই ফসল চাষ করায় জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। এখন প্রথমে জৈব সার দিতে হবে, তারপরে চাষ। ও বাবা, তাহলে আবার সার কিনতে হবে? না না, ঘাবড়াবেন না, জৈব সার বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আপনার বাড়িতে যেসব জৈব উচ্ছিষ্ট হচ্ছে, যেমন ধরুন তরি তরকারির খোসা, গোবর, এইসব আপনার উঠোনের কম্পোস্ট পিট তৈরি করে তার মধ্যে ফেলুন, তাহলেই সার তৈরি হয়ে যাবে। ভাই, এই মুভিটার মধ্য দিয়ে রাজ্য সরকার জৈব সার ব্যবহার করে চাষ করার কথা বলছে না। অবশ্যই ভালো, প্রকৃতির জন্যেও ভালো, মানুষের স্বাস্থ্যের জন্যে কিংবা মানুষের জীবনের জন্যেও ভালো। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে কোনো কৃষক যদি জৈব সার দিয়ে চাষ আবাদ শুরু করে, তাহলে ওই যে কাঠা প্রতি 1 বস্তা করে ধান হতো না, সেটা বিঘা প্রতি 1 বস্তা করে হয়ে যাবে। মানে তখন আর এই যে একটু আগে অঙ্কুশ বলছিল না যে কৃষিকে যদি মানে চাষাবাদ যদি ঠিকঠাকভাবে করা হয় তাহলে এটা ব্যবসার আকার নিতে পারে, সেটা ব্যবসার হবে না। মানুষ কৃষক যে 2 মুঠো ধান বিক্রি করে 2 টাকা পেতো, সেটা তো হবে না, উল্টে খেতেও জুটবে না ঠিকঠাক। আর আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ রাখুন, এখান থেকে সময়ে সময়ে বিনামূল্যে বীজ, জৈব সার, কেঁচো সার এসব দেওয়া হয়। আর তাছাড়া কৃষক বন্ধু তো আছেই। কৃষক বন্ধু মানে? বাংলা কৃষক বন্ধুদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি প্রকল্প। মানে পশ্চিমবঙ্গ সরকার বছরে 2 বার 5,000 করে, মানে মোট 10,000 টাকা কৃষকদের দিচ্ছে। আর ঠাকুর না করুক যদি কোনো কৃষক মারা যান, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তার পরিবারকে মোট 2 লক্ষ টাকা দেওয়া হবে। ঠিক এইখানেই আমার একটা প্রশ্ন, তাহলে এই মুভিতে শুভশ্রীর এত গরিবত্ব, এত কষ্ট কিসের? না মানে মুভির জাস্ট একদম শুরুর সিনে আমরা কি দেখছিলাম, যে শুভশ্রীর হাজব্যান্ড যিনি ছিলেন, যিনি ক্যারেক্টার প্লে করছিলেন, তাকে মুভির স্ক্রিপ্ট অনুযায়ী মেরে ফেলা হয়। এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন কৃষক, মাঠে কাজ করতে করতে তিনি মারা যান। তাহলে অঙ্কুশের কথা অনুযায়ী শুভশ্রীর ফ্যামিলির কত টাকা পাওয়া উচিত ছিল? 2 লক্ষ টাকা। তাহলে তো এত গরিবত্ব, এত কষ্ট আর আসতো না। পুরো মুভিটাতে শুভশ্রীর ফ্যামিলির এত কষ্ট থাকতো না যদি 2 লক্ষ ওই সময় দিয়ে দিত। কিন্তু 2 লক্ষ কোথায় দিল? পুরো মুভিটাই তো দেখলাম কোথাও 2 লক্ষ টাকা তো দেওয়া হলো না শুভশ্রীর পরিবারকে। মানে কি এটা শুধু বলাই হচ্ছে নাকি, কাজে কর্মে হচ্ছে না? আজ পর্যন্ত তোমরা কোনো কৃষককে ঠিক এইভাবে জল ছড়াতে দেখেছো? না মানে আমরা কি জানতাম মাঠে চাষবাসের জমিতে ঠিক কিভাবে জল দেওয়া হয়, গাছের গোড়াতে জল দেওয়া হয়। আর ইনি কি করছেন? জল ছড়াচ্ছেন। ঠিক যেভাবে কোনো জায়গায় ঝাঁট দেওয়া হলে না, যাতে ধুলো না ওড়ে, তার জন্য যে জল ছড়ানো হয়, ঠিক সেইভাবে জল ছড়াচ্ছে জমিতে। আর এরা নাকি চাষের সিন দেখাচ্ছে। হয়ে গেল তাহলে। আরে আসছি কয়েকদিন পর, সেজে গুজে রেডি থাকিস। আসছি। উঠে পড়ো বাবু, রাম সাপুরে। মা, সরকার বাবুর লোকজন এখানে কি করছিলেন? কি আবার করবেন? মঙ্গলার বিয়ে, তাই পাত্রপক্ষ সব বাড়িগত দেখতে এসেছিল। মঙ্গলার বিয়ে? হ্যাঁ। কিন্তু ওর তো বিয়ের বয়সই হয়নি। কারো ভালো সহ্য হয় না না? মঙ্গলা, এই, মঙ্গলা, তুই তো আমাকে বলিস না তুই বিয়ে করবি। ও আবার কি বলবে?
আমি বিয়ে করব না। তা কি করবে? ঘরে বসে বসে খাবে? ছি 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 মা, এসব কি ধরনের কথাবার্তা বলছেন? ভাই এই সিনটাকে নিয়ে কিছু বলার পূর্বে যে বিষয়টাতে ঠিক যে জায়গায় আমার একটু খটকা লাগলো, যে এরা মুভি তৈরি করছে আর রাজ্য সরকারের মুভি তৈরি করছে, তার দিক থেকে প্রমোট হচ্ছে, আর সেই মুভিতে এইভাবে বাংলার উচ্চারণ। এসব কি ধরনের কথাবার্তা বলছেন? বুঝতে পারলে না তো এইখানে কি বলা হচ্ছে? এগুলো কি ধরনের কথাবার্তা? এসব কি ধরনের কথাবার্তা বলছেন? আচ্ছা, এটা কথাবার্তা হবে নাকি কথাবার্তা? কথাবার্তা, এটার বানান তো ক থয়াকার বয়াকার তয় রেপ আকার, মানে আগের রটা পরের মাথায় রেপ হিসেবে বসছে, তার জন্য বার্তা, কথাবার্তা। কিন্তু কথাবার্তা নয়। বার্তা হলে কি হবে? বানানটা বয়াকার তয়ের ফলা আকার, বার্তা। মুভি তৈরি করছে। কি ধরনের কথাবার্তা বলছেন? সরকার দেখাচ্ছেন, রাজ্য সরকার। আরে কেন্দ্রীয় সরকার যদি মাথার ওপর থেকে হাতটা তুলে নেয় না, তাহলে আপনার এই লক্ষ্মীর ভান্ডার ভাঁড়ে মা ভবানী হতে দুদিনও সময় লাগবে না, বুঝছেন? সরকেলদা, গত 3 বছর ধরে দিল্লির জল বাংলা অব্দি পৌঁছয়নি, তাতে বাংলা কিন্তু থেমে থাকেনি। তাই লক্ষ্মীর ভান্ডার হোক বা কৃষক বন্ধু, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার মানুষের পাশে ছিল, আছে, থাকবে। অঙ্কুশ রাজ্যের ভাতা নিয়ে অনেক কিছুই বলল, কিন্তু বর্তমান সময়ে আমাদের রাজ্যের ঋণটা ঠিক কতখানি সেটা কেন বললো না? কিংবা রাজ্যে কেন চাকরি হচ্ছে না বেকার যুবক যুবতীদের, সেটা কেন এই মুভির মধ্যে থাকলো না? রাজ্যে কেন শিল্প আসছে না, রাজ্যের উন্নতি কেন হচ্ছে না, সেটা কেন থাকলো না এই মুভিটার মধ্যে? এরকম বহু ইস্যু রয়েছে, কেন সেগুলো থাকছে না? কেবলমাত্র ভাতাগুলো নিয়েই মুভিটা তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের পড়াশোনার জন্য বছরে 1,000 টাকা করে দেয় কন্যাশ্রী প্রকল্পে, এছাড়া এককালীন 25,000 টাকা দেয়। বছরে 1,000 টাকায় পড়াশোনার খরচ হয়ে যায়। আচ্ছা, কলেজে উঠলে একটা 25,000 টাকা দেওয়া হয়, সেটা অবশ্যই এটা ভালো দিক। আর কলেজ কমপ্লিট হওয়ার পর অনেকেই তো মেয়েরা বিয়ে করে নেয় আর ছেলেরা বাটি হাতে এদিক ওদিক ঘুরতে থাকে। যাই হোক, আর সবুজ সাথী প্রকল্পে দিদির উদ্যোগে সরকার ছাত্রছাত্রীদের সাইকেলও দেয়। আর সেই সাইকেলে ঠ্যাং তুললেই নাট খুলে যায়, হ্যান্ডেল খুলে যায়, প্যাডেল খুলে যায়। সেই সাইকেল সারাতে যে টাকা খরচ হয়ে যায়, ওই টাকায় একটা নতুন সাইকেল কেনা হয়ে যেত। সুজন, পায়ের যা পরিস্থিতি তাতে ওষুধে হবে না, খুব খারাপ অবস্থা। লক্ষ্মী, ইমিডিয়েটলি নি রিপ্লেসমেন্ট সার্জারি করাতে হবে। সে তো অনেক খরচ দিদি। হ্যাঁ খরচা, কিন্তু সে নিয়ে তুমি কেন চিন্তা করছো? তোমার স্বাস্থ্যসাথী কার্ড নেই? সুজন, আমি একদম ভুলে গেছি, আমি করিয়ে দেবো। স্বাস্থ্যসাথী মানে স্বাস্থ্য বীমা, বড় রোগ ব্যাধিতে সরকারি বেসরকারি হাসপাতালে খরচার বড় অংশ দিদির সরকার বহন করবে। লক্ষ্মী, তোমার শাশুড়ির বয়স কত? 60 হবে। 60 বছর মানে বার্ধক্য ভাতা পাবে, ফর্মটা ফিল আপ করিয়ে দাও। একদম। বার্ধক্য ভাতায় প্রত্যেক 60 বছরের ঊর্ধ্বে বয়স্করা প্রতি মাসে 1,000 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে পাবে। সম্পূর্ণ মুভিটাতে আমরা কি দেখতে পাই? যে কেবলমাত্র ভাতার বর্ণনা করা রয়েছে। আচ্ছা, এরপর আরেকটা সিন দেখি, যেখানে দেখা যায় যে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হতে থাকে, যার ফলে শুভশ্রীদের কাঁচা বাড়ি অর্থাৎ মাটির যে বাড়ি সেটা ভেঙে যায়। এবং ঠিক তারপরে বলা হয় যে তাহলে এবার কোথায় যাবে তারা, তাদের ঘর বাড়ি কিছুই নেই। তখন কি দেখানো হয় এই সিনটা? এখন আমরা কোথায় যাব? আমাদের যে ঝড়ে সব নষ্ট হয়ে গেল, তাহলে আমাদের কি এখন ভিটে মাটি ছাড়া হতে হবে? কোথাও যাব না। একটা কথা মনে রাখবেন, যিনি পেটের ভাত দেন মাথার ছাদ তিনিই দেবেন। এই যে বাড়িটা তোমরা দেখলে, এই বাড়িটা যত কম করে হোক 2টো রুম রয়েছে এই বাড়িটার মধ্যে এবং একটা ছাদ রয়েছে, যা চকচকে রং করা রয়েছে, জানালা দরজা সব কিছুই রয়েছে। এই বাড়িটা বর্তমান সময়ে এই বাংলার বুকে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি করে, তাহলে যত কম করে হোক রংচং করে সব কিছু করে মোটামুটি 9-10 লাখের ওপরে যাবে, কমবে না। আমি ধরলাম 9-10 লাখ টাকা খরচ আছে। রাজ্য সরকার বর্তমান সময়ে এই 2026-এ দাঁড়িয়ে দেয় কত টাকা? 1,20,000 হয়ে যাবে এরকম বাড়ি। যে লেখা রয়েছে বাংলার বাড়ি, একদম পুরোটাই রাজ্য সরকার দিচ্ছে। 1,20,000 টাকায় কিচ্ছু হয় না ভাই। এই জন্যই বলে না, যার কেউ নেই তার মাথার ওপর ভগবান আছে। মা, আমরা তো কখনো ভগবান চোখে দেখিনি, কিন্তু আমি জানি আমাদের মাথার উপরে পশ্চিমবঙ্গ সরকার আছে। এত চাটছে।
ভাই এটাই হচ্ছে এই মুভিটার ফার্স্ট সিন, যেখানে স্ক্রিপ্ট অনুযায়ী শুভশ্রীর স্বামীকে মেরে ফেলা হয়েছে প্রথম সিনেই। তাহলে কি বলা চলে, ভাতাগুলো দেখানোর জন্যেই বাড়ির ছেলেটাকে প্রথম সিনেই মেরে ফেলা হয়েছে। এই মুভিটাতে জাস্ট কয়েকটা ছেলের ক্যারেক্টার রয়েছে, বাকি সববার মেয়ে ক্যারেক্টার রয়েছে। ছেলে 4টে ক্যারেক্টার রয়েছে। এক অঙ্কুশ, যে হচ্ছে সরকারের কি কাজ করে, কি প্রতিনিধিত্ব করে আমার জানা নেই। আর দ্বিতীয়ত একজন মাঝখানে ওই গ্রুপকে বুঝিয়েছিল এরকম একটা ক্যারেক্টার রয়েছে। আর 2জন ক্যারেক্টার রয়েছে, খরাজ মুখার্জি যিনি হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরি করেন, এবং তার একজন চেলা রয়েছে। এই 4জন হচ্ছে টোটাল ছেলে ক্যারেক্টার, শেষ পর্যন্ত ছিল প্রথম থেকে। আর একজন ক্যারেক্টার ছিল যে হচ্ছে শুভশ্রীর স্বামী, তাকে তো প্রথম সিনেই মেরে ফেলা হয়েছে, আর যার জন্যেই এই গরিবত্ব আর এই মুভি টোটাল, এই ভাতা যত সমস্ত। টোটাল মুভিতে সেরকম কাউকে চাকরি করছে এরকম কাউকে দেখতে পেলাম না। ছেলে যারা, একজনই চাকরি করছে যে হচ্ছে খরাজ মুখার্জি, সে আবার কেন্দ্রীয় সরকারের চাকরি করছে। রাজ্য সরকারের এমন কেউ চাকরি করছে দেখতে পেলাম না। আর যেটা সবচেয়ে বড় পয়েন্টের কথা, সেটা হচ্ছে যে মুভির প্রথমেই শুভশ্রীর স্বামীকে মেরে ফেলা হয়েছে কি জন্যে, এই ভাতাগুলোকে দেখানোর জন্যে। আচ্ছা, যদি শুভশ্রীর স্বামীকে বাঁচিয়ে রাখা হতো, যদি রাজ্য সরকার একটা উপযুক্ত চাকরি বা কাজ তাকে দিতে পারতো, তাহলে এই যে টোটাল ওভারঅল যত সমস্ত ভাতাগুলো দেখানো হয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বিধবা ভাতা তো উল্লেখ করা নেই, সেটা আমি বলে দিলাম। সেই সঙ্গে এই যে বার্ধক্য ভাতা, টোটাল কত, আমি যদি প্রত্যেকটাতে 1000 করে ধরি, লক্ষ্মীর ভাণ্ডারে 1000, কন্যাশ্রীতে 1000, বার্ধক্য ভাতাতে 1000, 3000। কিন্তু বাড়ির ছেলেটা যদি কাজ করত, মিনিমাম এই রাজ্যে থেকে যদি কাজ করত 10-15 হাজার টাকার ওপরেই নিশ্চয়ই ইনকাম করত, তাহলে যদি সে বেঁচে থাকতো, ইনকাম করতে পারতো, তাহলে কিন্তু বাড়ির সবার খরচটুকু চালাতে পারতো। আর এখানে না হয় মেরে ফেলেছে, সেটা মুভির ক্ষেত্রে আলাদা প্রশ্ন, কিন্তু এরকম একটাও তোমরা হয়তো কিছু কিছু পরিবার পেয়ে যাবে যাদের বাড়িতে হয়তো একটাও কোনো ছেলে নেই, কিন্তু এরকম বহু পরিবার রয়েছে। আমার এই বাংলার 99% ফ্যামিলির ক্ষেত্রেই দেখা যাবে বাড়িতে ছেলে রয়েছে, পুরুষ রয়েছে, স্বামী রয়েছে। সুতরাং তাদেরকে যদি উপযুক্ত কাজ দেওয়া হয়, যদি রাজ্য সরকার দিতে পারে, তাহলে এই ভাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছেলেরাই তাদের সংসার চালাতে পারবে, ছেলেরাই তাদের বাড়ির খরচ তুলতে পারবে এবং তাদের বাড়ির লোকেদেরও হাত খরচ দিতে পারবে। আর এই মুভিটাই বলে দিচ্ছে যে এই রাজ্যের সরকার ছেলেদের জন্য কিছুই করেনি, ঠিক আছে? অর্থাৎ ছেলেরা যাতে কাজ পাক, রাজ্যে যাতে বেকার কমুক, এরকম কিছুই করেনি। তার জন্যই তো আমার রাজ্যের বর্তমান সময়ে ছেলেদেরকে, প্রত্যেকটা বাড়ির ছেলেকে, একটা হলেও ছেলে, যদি কোনো পাড়ায় যদি ঢুকে যাও না, যদি 10টা ফ্যামিলি থাকে, তার মধ্যে 7টা ফ্যামিলির ছেলেরাই বাইরে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। আর এর জন্যই এটা হচ্ছে। আর পরিযায়ী শ্রমিক তো দেখাতে পারবে না, তাহলে অন্যরকম হয়ে যাবে আবার। এর জন্যই দেখানো হয়েছে যে মারা গেছে, কিন্তু মারা যে গেল, এই যে 2 লক্ষ দেওয়া হয় বলছে যারা কৃষক মারা যায়, তো কৃষকই তো মারা গিয়েছিল, মাঠে আবার কাজ করতে করতে মারা গেছে, কিন্তু 2 লক্ষ কোথায় দিল মুভিটার মধ্যে তো দেখতে পেলাম না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।